ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 14 এপ্রিল 1911। উদ্বোধন ঠাকুরঘর, সকালবেলা। মা, তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে? আমি, তা একরকম চলে যাচ্ছে। মা, তুমি রামেশ্বর যাবার কথা লিখেছিলে, তা যাওনি বাবা? বেশ করেছ। পথে যা ওঠানামা। আমি, শরৎ মহারাজ চেষ্টা করেছিলেন, তা অত টাকা কোথায় জুটবে? গেলে শশী মহারাজের উপরই খরচ পড়ত। মা, হাঁ, 1000 টাকা খরচ হয়েছে শশীর। পরদিন মা ঠাকুর ঘরের দক্ষিণ পাশের ঘরে পান সাজিতেছিলেন। বেলা 11টা হইবে। উপরে গিয়াছি। মা পূর্বোক্ত ভক্তটির কথা জিজ্ঞাসা করিলেন, ও চলে গেল? আমি, হাঁ, কাঞ্জিলালের বাড়িতে আজ থাকবে, হয়তো কালও থাকতে পারে। শরৎ মহারাজ বলিলেন, যদি অভিমান অহংকার করে গিয়ে থাকে তো দিন দিন আরও খারাপ হবে। আর যদি লজ্জায় কি করে মুখ দেখাবে এই ভাব নিয়ে গিয়ে থাকে, তবে ঠাকুরের ইচ্ছায় হয়তো মোড় ফিরে ভালোও হতে পারে। মা, কি বা হয়েছে? বেটা ছেলে, মেয়ে তো নয়। ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? দুর্বলতা তো মানুষের আছেই। আমি, শরৎ মহারাজ বললেন, একা থাকা উন্নত মন হলে সম্ভব, নতুবা যার দোষী মন তার আরও অধোগতি হয় ওতে। মা, কি ভয়, ঠাকুর রক্ষা করবেন। কত সাধু একা থাকে না। আমি, হৃদয় মুখুজ্জেও শেষটায় ঠাকুরের সঙ্গ ছাড়া হয়েছিল। মা, তা ভালো জিনিসটি কি কেউ চিরদিন ভোগ করতে পায়? আমি, তিনি ঠাকুরকে অনেক কষ্টও নাকি দিতেন, গালমন্দ করতেন। মা, যে অত সেবা করে পালন করেছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে। আমি, ইনিও তোমার এত সেবা করলেন, শেষে এই হলো। মা, তা শাসন না থাকলে চলবে কেন? ভালো হবে কি করে? জয়রামবাটি। একবার আশ্বিন মাসে দুর্গাপূজার সপ্তমীর দিন 2টি যুবক ভক্ত শ্রী শ্রী মায়ের নিকট জয়রামবাটিতে উপস্থিত হইল। অষ্টমীর দিন তাহারা পদ্মফুল সংগ্রহ করিয়া মায়ের পায়ে অঞ্জলি দিল। তারপর একজন বলিল, মা, আমায় সন্ন্যাস দাও। অপরটিও তাহাতে যোগ দিল। মা একটু হাসিয়া বলিলেন, দৃষ্টি একটু অস্বাভাবিক। সব হবে বাবা, চিন্তা কি? ভক্তটি জেদ করিয়া আবার বলিল, তা সন্ন্যাস দিতেই হবে মা, আমাদের গেরুয়া দাও। এবার মা একটু গম্ভীরভাবেই বলিলেন, গেরুয়ায় কি হবে বাবা? গেরুয়াতে কি আছে? তোমরা তো বে করনি, সন্ন্যাসী তো আছোই, আর যা যা দরকার সব ক্রমে হবে। ভক্তটি আবার বলিল, মা, আমার ইচ্ছা হয় পৈতা কাপড় চোপড় ফেলে দিয়ে তৈলঙ্গ স্বামীর মতো সর্বদা ভগবৎ চিন্তায় বিভোর হয়ে থাকি। মা হাসিয়া বলিলেন, হবে বাবা, হবে। এবার ভক্তটি একটু অস্থিরভাবেই বলিতে লাগিল, মা, দিই ফেলে, পৈতে কাপড় ফেলে দিই। কেবল কথায় নয়, কাজেও তাহাই করিতে যাইতেছে। মা তাহাতে একটু ব্যস্ত হইয়াই বলিলেন, থাক না, থাক না, সময় হলে আপনিই খসে যাবে। তথাপি তাহার আবদার ফুরায় না। বলিতেছে, মা, ঠাকুরের পাগলামির একটু ছিটে ফোঁটা আমায় দাও, আমায় পাগল করে দাও। আবার বলিল, মা, ভক্তি টক্তি কিছুই দিচ্ছ না,
ঠাকুরকে দেখাবে না? মা বলিলেন, হবে বাবা, সব হবে। উভয়ে প্রণাম করিয়া বাহিরে গেল। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।